আজ থেকে প্রায় ৩০০ বছর আগে দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা নারীদেরকে মানুষ মনে করত না। এরা নারীদেরকে জীব জন্তুর সমতুল্য মনে করত। এরা বলতো আল্লাহ যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি নামের বিভিন্ন জীবজন্তু সৃষ্টি করেছেন মানুষের উপভোগের জন্য, ঠিক তেমনিভাবে আল্লাহ নারী নামে এক প্রকার জন্তু সৃষ্টি করেছেন মানুষের উপভোগের জন্য। মাত্র ৩০০ বছর আগের কথা। আজ থেকে ৩০০ বছর আগে দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা নারীদেরকে মানুষ গণ্য করত না, জীব জানোয়ার গণ্য করত। এই কারণে তখনকার ইহুদি খ্রিস্টানেরা বাড়ির থেকে কোথাও যাওয়ার সময় যেমন ভাবে গরু ছাগলকে হয়তো বেঁধে রেখে যেত আর না হয় তালাবদ্ধ করে যেত, তেমনিভাবে নারীদেরকেও তারা বাড়ির থেকে কোথাও যাওয়ার সময়, বাড়িতে রেখে যাওয়ার সময় হয়তো বেঁধে রেখে যেত আর না হয় তালাবদ্ধ করে রেখে যেত। অবস্থা বুঝে থাকলে বলুন, আজ থেকে ৩০০ বছর আগের ইহুদি খ্রিস্টানেরা নারীদেরকে মানুষ গণ্য করত না, জানোয়ার গণ্য করত। এই অবস্থায় সর্বপ্রথম তাদের সমাজে নারীরা অধিকার আদায়ের আন্দোলনে নামে। খ্রিস্টানদের সমাজের অবস্থাটা বুঝে থাকলে বলুন, আন্দোলনের বাস্তবিকই দরকার ছিল কিনা? ছিল। যেহেতু নারীকে মানুষই মনে করে না, কোথাও গেলে পশু জানোয়ারের মতো নারীকে বেঁধে রেখে যায়, এই জন্য এই অবস্থার প্রেক্ষিতে ইহুদি খ্রিস্টান সমাজের নারীরা পুরুষের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলনে নামে। আন্দোলনে নামতে গিয়া তারা যে স্লোগানটা উদ্ভাবন করেছিল, সেই স্লোগানটা ছিল, আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। এই হইল সমান অধিকার আন্দোলনের ইতিহাস। আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। অথচ এটা হলো আজ থেকে মাত্র ৩০০ বছর আগের ঘটনা। অথচ আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের এই সূরাতুল বাকারার ২২৮ নম্বর আয়াতের শেষের দিকে বলে দিয়েছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। নারীদের অধিকার আছে পুরুষের উপর, যেমন ভাবে পুরুষের অধিকার আছে নারীদের উপর। তবে তাদের পারস্পরিক অধিকারটা সমান অধিকার নয়, বরং পুরুষের উপর নারীদের অগ্রাধিকার আছে ন্যায্য। পুরুষের উপর নারীদের অগ্রাধিকার ন্যায্য। কুরআনে ১৫০০ বছর আগে নারীকে পুরুষের সমান অধিকার ঘোষণা করেছিল না অগ্রাধিকার? যেখানে ১৫০০ বছর আগে ইসলামে নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকার দেওয়া হলো, সেখানে মাত্র ৩০০ বছর আগে খ্রিস্টান নারীরা পুরুষের বিরুদ্ধে আন্দোলনে নেমে সমান অধিকার চাইল কেন? এর একমাত্র কারণ, এরা কুরআন জানেও না, মানেও না। দেখেন কথাটা বুঝলেন কিনা? কুরআনে দিল ১৫০০ বছর আগে নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকার। এরা ১২০০ বছর পরে সমান অধিকার চায় কেন? কারণ এরা কুরআন জানেও না, ইহুদি খ্রিস্টানেরা কুরআন জানেও না, মানেও না। এই কুরআন না জানার কারণে, কুরআন না মানার কারণে, যেখানে ১৫০০ বছর পূর্বেই কুরআন মহিলাদেরকে পুরুষের উপর অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার দিয়ে রেখেছে, বিষয়টা না জানার কারণে খ্রিস্টান নারীরা, ইহুদি নারীরা পুরুষের বিরুদ্ধে আন্দোলনে নেমে সমান অধিকার চেয়ে বসল। কথাটা বুঝে থাকলে বলুন, সমান অধিকার চাইয়া তারা জিতল না ঠগল? এটাকে বলে চাইতে গিয়েই ঠগা খাইল। চাওয়াতেই ঠগা খাইছো তুমি, তে ফাইবা আর কি গুড়ার দিন। তাই এখানে আমরা আগে একটু বোঝার চেষ্টা করি যে ইসলাম নারীদেরকে পুরুষের সমান অধিকার নয়,
বরং হয়তো অগ্রাধিকার দেয় আর না হয় একচেটিয়া অধিকার দেয়। ইসলাম নারীদেরকে পুরুষের সমান অধিকার দেয় না অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার? অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার। কিভাবে দেয় আমি একটু পরে বলছি। এর আগে ইহুদি খ্রিস্টান মহিলারা যে পুরুষের বিরুদ্ধে সমান অধিকার আদায়ের আন্দোলনে নামলো, দীর্ঘদিনের আন্দোলনের পরিণতিতে ইহুদি খ্রিস্টানদের দেশের সরকারেরা তাদের সমান অধিকারের দাবি মেনে নিল। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে সরকারিভাবে নারী পুরুষের সমান অধিকার আইন স্বীকৃত। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে নারী পুরুষের সমান অধিকার আইন সরকারিভাবে স্বীকৃত। সরকারি আইন মতো একটা পুরুষের যে পরিমাণ অধিকার আছে সমাজে, একটা মহিলার সেই পরিমাণ অধিকার আছে। যখন সরকারিভাবে এই আইন স্বীকৃত হলো ইহুদি খ্রিস্টানদের সমাজে যে নারী পুরুষের সমান অধিকার, তখন ওই প্রশ্ন আসলো, পুরুষ যদি পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে পাহারাদার ছাড়া একা একাই চলাফেরা করতে পারে, তাহলে নারীরা পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে পাহারাদার ছাড়া একা একা চলতে পারবে না কেন? বাধ্য হইয়া তাদের সরকারি আইন মতে নারীদেরকে কোনো পাহারাদার ছাড়া এমনি যেখানে সেখানে চলাফেরা করার বিচরণ করার ব্যবস্থা দিতে সেই দেশের সরকার এবং পুরুষেরা বাধ্য হলো, যেহেতু আইনত নারী পুরুষের সমান অধিকার। এর পরিণামে যা বিস্ফল, এর পরিণতি যে ভয়ঙ্কর পরিণতি, যে পরিণতির হাত থেকে বাঁচাবার জন্য ইসলামের স্বতন্ত্র বিধান রয়েছে, সেই বিধান তাদের না জানার কারণে, না মানার কারণে তারা নারীদেরকে পুরুষের সমান অধিকারের নামে নারীদেরকে যে পথে ঘাটে ছেড়ে দিল। একটা পুরুষ যদি একা একা সারা রাত হোটেলে থাকতে পারে, একটা নারীও সমান অধিকারের দাবিতে একা একা সারা রাত হোটেলে থাকতে পারে। একটা পুরুষ যদি সারা রাত একা একা কোনো সঙ্গী সাথী ছাড়া ক্লাবে রাত্রি যাপন করতে পারে, একটা মহিলাও সমান অধিকারের আইনের বলে ক্লাবে একা একা সারা রাত রাত্রি যাপন করতে পারে। তাদের সমাজে একটা পুরুষ যেভাবে সমুদ্র সৈকতে একা একা সারা রাত্রি যাপন করতে পারে, সমান অধিকার আইনের বলে ইহুদি খ্রিস্টানের নারীরাও একা একা সমুদ্র সৈকতে রাত্রি যাপন করতে পারে। একটা পুরুষ যেভাবে একা একা সারা রাত জঙ্গলে কাটাতে কোনো বাধা নাই, সমান অধিকার আইনের বলে একটা মহিলাদেরও তাদের সারা রাত একা একা জঙ্গলে কাটাতে কোনো বাধা নাই। এই পরিস্থিতিটা সৃষ্টি হইল সমান অধিকার আইন পাশ হওয়ার কারণে। বুঝে থাকলে বলেন, ইহুদি খ্রিস্টানদের সমাজে এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হইল, এটা কোন আইন পাশ হওয়ার কারণে? সমান অধিকার আইন পাশ হওয়ার কারণে। এর পরিণতিতে যা হইল সেটা হইল তাদের ইহুদি খ্রিস্টানদের সমাজে বর্তমান দুনিয়াতে যত দেশে ইহুদি খ্রিস্টান আছে, সবগুলি দেশে ইহুদি খ্রিস্টানদের সমাজে পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে পার্কে ক্লাবে জঙ্গলে মহিলাদের মান ইজ্জত লুণ্ঠিত হয়ে গেছে। তাদের দেশে পথে ঘাটে মহিলাদের মান ইজ্জত লুণ্ঠিত হয়ে গেছে। তাদের দেশে মহিলাদের মান ইজ্জত ক্লাবে আর হোটেলে লুণ্ঠিত হয়ে গেছে। তাদের দেশে মহিলাদের মান ইজ্জত সমুদ্র সৈকতে আর জঙ্গলে লুণ্ঠিত হয়ে গেছে। বর্তমানে তাদের সমাজে যত মনুষ্য সন্তান, যত মানুষের সন্তান জন্ম হয়, এর সিংহভাগ হারামজাদা অবস্থায় জন্ম হয়। ইহুদি খ্রিস্টানদের দেশে এখন মহিলাদের গর্ভ থেকে বেশিরভাগ হালাল জাদা জন্ম হয় না বেশিরভাগ হারামজাদা জন্ম হয়? এবার বলেন কোন আইনের ফসল? তাইলে বুঝতে পারছেন, কাহিনীটা বুঝতে পারছেন, সমান অধিকার আইনের ফসল। এই জন্য
এই পরিস্থিতির থেকে তারা ফিরে আসার আর কোনো উপায় নাই। সমান অধিকার আইন পাশ করে মহিলাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। মহিলারা পথে ঘাটে যেখানে সেখানে নিজেদের মান ইজ্জত লুণ্ঠন করে অবৈধ সন্তানগুলি নিজেদের পেটে ধারণ করার অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছে। এখান থেকে আর ফিরে আসার উপায় নাই। এই জন্য তাদের দেশের মেয়েরা বিয়ের আগেই সন্তানের মা হয়ে যায়। কবে হয়? বিয়ের আগে। সরকারি আইন আছে যে কোনো সন্তান জন্ম হলে পরে সরকারি অফিসে সন্তানের জন্ম তারিখ রেজিস্ট্রেশন করতে হবে, যেটাকে জন্ম নিবন্ধন বলা হয়। তাদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। আমি নিজের চোখে দেখেছি। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। আপনাদের কারো বিশ্বাস না হইলে দেখে আসেন। আমার কথার ব্যতিক্রম পাইলে আসা যাওয়ার খরচ আমি দিব। তারপরেও দেখুন, ইহুদি খ্রিস্টানদের দেশের মানব সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। তার কারণ হলো সন্তানের বাবা কে এটা অন্য লোকে জানবে দূরের কথা, অনেক সময় সন্তানের মায়ে নিজেও জানে না। যেই সন্তানের বাপ সন্তানের মায়েও চিনে না, এই সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হওয়ার কোনো উপায় আছে? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দুনিয়ার কোনো মানুষে না চিনলেও মায়ে তো চিনার কথা। না না, মায়েও চিনে না। এটা কিভাবে এবার শোনেন। সমান অধিকার আইনের বলে একটা মহিলা এক রাত্রি যাপন করে হোটেলে একটা পুরুষের সাথে, এই মহিলাটা আরেক রাত্রি যাপন করে ক্লাবে একটা পুরুষের সাথে, এই মহিলাটাই আরেক রাত্রি যাপন করে সমুদ্র সৈকতে আরেকটা পুরুষের সাথে, এই মহিলাটাই আরেক রাত্রি যাপন করে জঙ্গলে আরেকটা পুরুষের সাথে। কোন পুরুষের সাথে রাত্রি যাপনের কারণে তার পেটে বাচ্চা আসলো সেটা সে নিজেও বুঝতে পারে না। এইভাবেই বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের সন্তান জন্ম হয়। আপনারা কি বুঝতে পারলেন? ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের সন্তান কেমনে জন্ম হয়? হারামজাদা হইয়া জন্ম হয়। এইভাবেই জন্ম হয়। যেই সন্তানের বাপ সমাজের অন্য মানুষের চিনবে দূরের কথা, সন্তানের মায়ও চিনে না। এই জন্য তাদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হওয়ার কোনো উপায় নাই। বাধ্য হইয়া তাদের দেশের সরকারি আইনে প্রতিটি মানব সন্তানের জন্ম নিবন্ধন মায়ের নামে হয়। সমান অধিকারের আন্দোলনে বিজয়ী হইয়া একটা গসা খাইলনি। গসা খাওয়া বুঝুননি আপনারা? সমান অধিকারের আন্দোলনে বিজয়ী হইয়া একটা গসা খাইছে। কি গসা? যে তাদের দেশে আর হালাল জাদা জন্ম হওয়ার কোনো গ্যারান্টি নাই। তাদের দেশে আর হালাল জাদা জন্ম হওয়ার কোনো গ্যারান্টি নেই। এরা যখন মুসলমান দেশগুলির দিকে তাকাইয়া দেখে যে মুসলমানের দেশে তো প্রতি লাখ সন্তানের মধ্যে প্রতি 1 কোটি সন্তানের মধ্যে 1-2টা ব্যতিক্রম ছাড়া সবগুলি সন্তান হালাল দাদা জন্ম হয়। মুসলমান সমাজের প্রায় সবগুলি সন্তান হালাল দাদা জন্ম হয়, আর তাদের সমাজে প্রায় প্রতিটি সন্তান হারাম দাদা জন্ম হয়। এর দ্বারা সারা বিশ্বের বিবেকবানদের কাছে ধরা পড়ে গেল সভ্য জাতি কারা আর অসভ্য জাতি কারা। ঠিক যে বলেছেন, বুঝে শুনে বললেন কেন? আমি একটু পরীক্ষা করব। বলুন তো, যাদের সমাজে হালাল জাদা সন্তান জন্ম হয় হালাল জাদা হইয়া, এরা অসভ্য জাতি না সভ্য জাতি? আর যাদের সমাজে সন্তান জন্ম হয় হারাম জাদা হইয়া, এরা সভ্য জাতি না অসভ্য জাতি? সারা বিশ্বের বিবেকবানদের কাছে যখন ধরা পড়ে গেল এই বিশ্বে মুসলিম জাতি হইল সভ্য জাতি আর ইহুদি খ্রিস্টানেরা হইল অসভ্য জাতি, এইটা আর সহ্য করতে পারবে না। মুসলমানরা সভ্য জাতি হিসাবে বিশ্বে পরিচিতি লাভ করবে আর ইহুদি খ্রিস্টানেরা অসভ্য জাতি হইয়া থাকবে, এটা তারা সহ্য করতে না পাইরা যে কৌশল
অবলম্বন করলো সেটা হলো একদল বুদ্ধিজীবী মুসলমানের, একদল শিক্ষিত মুসলমানের মাথায় সমান অধিকার আন্দোলন পুশিং করে দিল। একদল শিক্ষিত মুসলমানের মাথায় সমান অধিকারের স্লোগান পুশিং করে দিল। বলতে লাগলো, তোমাদের দেশে, তোমাদের মুসলমান সমাজে তোমরা সমান অধিকারের স্লোগান দিয়ে নারীদের অধিকার রক্ষা করো। দেখো না, নারীদেরকে ঘরে বন্দি করে রাখে মোল্লারা। পুরুষ যদি পথে ঘাটে, হাটে মাঠে, শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করতে পারে, নারীরা কেন মোল্লাদের কথায় গৃহবন্দী হয়ে জীবনযাপন করবে? এই ধরনের কতগুলি আজগুবি কথা বুঝাইয়া এদেরকে পুশিং করে দিল, সমান অধিকারের আন্দোলন তোমাদের দেশে শুরু করো, যেন নারীরা গৃহবন্দী জীবন থেকে স্বাধীন জীবনযাপন করতে পারে। এই তাদের পুশিং করা স্লোগান মুসলমান সমাজের একদল জ্ঞানপাপী তথাকথিত শিক্ষিতদের মাথায় ঢুকল। বুঝলেন সমান অধিকারের ইতিহাস? বুঝলেন কি সমান অধিকারের ইতিহাস? এই কুচতুর ইংরেজরা, খ্রিস্টানেরা, তাদের সন্তান হারাম দাদা জন্ম হয়, মুসলমানের সন্তান হালাল দাদা জন্ম হয়। এমত অবস্থায় যদি তারা বলে যে আমাদের সন্তান যেখানে হারাম দাদা হইয়া জন্ম হয়, সেখানে তোমাদের সন্তানকেও হারাম দাদা বানাইয়া জন্ম না দিলে আমাদের মান সম্মান থাকে না, কাজেই তোমাদের মহিলাদেরকেও ঘর থেকে বের করে দাও, যেন তোমাদের সন্তানও হারাম দাদা হইয়া জন্ম হয়। তাইলে কোনো মুসলমানের কুত্তাও এই প্রস্তাব গ্রহণ করবে না। এই জন্য ডাইরেক্ট এইভাবে না বলে একদল বুদ্ধিজীবী মুসলমানের মাথায় পুশিং করে দিল, তোমাদের মোল্লারা মহিলাদেরকে গৃহবন্দী করে জীবন কাটায়, এদেরকে স্বাধীন করার জন্য তোমাদের দেশে নারী পুরুষ সমান অধিকার আন্দোলন করা দরকার। সুতরাং ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করে একদল শিক্ষিত মীর জাফর মার্কা মুসলমান ইহুদি খ্রিস্টানের দালাল মুসলমান সমাজে নারী পুরুষ সমান অধিকার আন্দোলন চালাচ্ছে। এই জন্য এখন বুঝার দরকার পড়ছে যে নারী পুরুষের অধিকার বাস্তবিকই সমান না ব্যবধান। এই জন্য বুঝার দরকার। সমান অধিকারের স্লোগান দিয়া, সমান অধিকারের আইন পাশ করিয়া ইহুদি খ্রিস্টান জাতি জিতল না ঠগা খাইল? তাদের এই আইনের কারণে তাদের মা বোনের মান ইজ্জত রইল না ফতে ঘাটে গেল? এই দেশের যারা, আমাদের দেশের যে সমস্ত জ্ঞান পাপীরা পথে ঘাটে মা বোনের মান ইজ্জত লুটে নিতে চায়, আমাদের দেশের যে সমস্ত জ্ঞান পাপীরা আপনাদের মা বোনের পেটে হারামদাদা জন্ম দিতে চায়, এরা ইহুদিদের, খ্রিস্টানদের কাছ থেকে এই হারামদাদা জন্ম দেওয়ার স্লোগান, নারী পুরুষের সমান অধিকার স্লোগান আমদানি করেছে। তাই এবার আমরা বুঝার চেষ্টা করি সমান অধিকার কোত্থেকে আসলো, কার মাধ্যমে আসলো, কি কারণে আসলো। বুঝার পরে এবার আমরা বোঝার চেষ্টা করব ইসলামে নারী পুরুষের সমান অধিকার না অগ্রাধিকার। আগের কথাটা যাদের মনে আছে একটু দয়া করে বলুন, ইসলামে নারী পুরুষের সমান অধিকারের দরকার আছে না আগের থেকেই অগ্রাধিকার? ইহুদি খ্রিস্টানদের নারীরা 16 আনা অধিকার থেকে বঞ্চিত ছিল, কোরআন জানতো না, কোরআন মানত না, এই জন্য সমান অধিকারের স্লোগান দিয়া ঠগা খাইল, মানিজ্জত পথে ঘাটে গেল, হারামজাদা জন্ম দেওয়ার ব্যবস্থা হইল। ইসলাম ধর্মে তো 1400 বছর আগের থেকেই নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার দেওয়া হয়েছে। এখানে সমান অধিকার আনফিট। মুসলমান সমাজে সমান অধিকার আনফিট। সূরা বাকারার 228 নম্বর আয়াতের যে অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেখানে আল্লাহ বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না। লাহুন্না অর্থ নারীদের অধিকার, আলাইহিন্নার মর্ম পুরুষের অধিকার। আয়াতের মধ্যে আল্লাহ নারীদের অধিকারের কথা আগে বলেছেন, পুরুষের অধিকারের কথা পরে বলেছেন। বুঝে থাকতে বলেন তো, সূরাতুল বাকারার 228 নম্বর আয়াতে আজ থেকে 300 বছর আগে আল্লাহ নারীদের অধিকার আগে বলেছেন। 300 বছর আগে না 1400 বছর আগে? 1400 বছর আগে আল্লাহ বলেছেন নারীর অধিকার আগে। আল্লাহ আল কুত্তার দলে 300 বছর আগে কয় অধিকার সমান হতে হবে। নারীর অধিকার আগে, পুরুষের অধিকার পরে।